নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাসে প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের উপর আমরা পড়াশোনা করি এবং শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল নিয়ে নাড়াঘাটা পড়াশোনায় নয়, কিভাবে এক্সাম হলে আমি সেগুলো হ্যান্ডেল করব, কিভাবে কোয়েশ্চেন টাইপ আমি শর্টকাট মেথডে আমি হ্যান্ডেল করব, এই সমস্ত কিছু খুঁটিনাটি থাকে আপনাদের জন্য। স্যার, স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার, আজকের টপিক কি রয়েছে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আজকে আমাদের টপিক থাকছে হিউম্যানের ডাইজেস্টিভ সিস্টেম। অ্যাকচুয়ালি আমাদের রিসেন্টলি আইসিডিএস এর মেন্স বা ডাব্লিউবিসিএস এর মেন্স পরীক্ষা আসন্ন, তো আমাদের একদমই ডাইজেস্টিভ সিস্টেম টপিকটা অ্যাকচুয়ালি আমাদের 6th SM বায়োলজির একটা টপিক নিউট্রিশনের সাথে রিলেটেড। তো সেই রিলেটেড টপিকটা নিয়েই আজকে আমরা অ্যাকচুয়ালি আলোচনাতে যাচ্ছি, যেখানে দুটো পার্ট আছে, একটা নিউট্রিশনের পার্ট, একটা ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। তো আমরা আজকে ডাইজেস্টিভ সিস্টেম পার্টটা আলোচনা করব, কারণ স্টুডেন্টদের তরফ থেকে একটা হিউজলি ডিম্যান্ডস আছে যে সামনে যেহেতু ডেসক্রিপটিভ কিছু পরীক্ষার এক্সাম আছে, তো এই টপিকের উপর প্রশ্ন আসার একটা চান্সেস আছে, সেই জন্যই এই টপিকটা নিয়ে আলোচনা। নেক্সট দিন আমরা কিন্তু নিউট্রিশন বা পুষ্টি টপিক নিয়ে ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সেই সব পড়ব। তো যাই হোক, সময় নষ্ট না করে বন্ধুরা আমরা চলে গেলাম আজকের টপিকে। তো হোয়াট ইজ দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম? মানে দেখো, ছোট থেকে আমরা যাকে কিন্তু জানি পরিপাক তন্ত্র নামে আমরা বুঝে থাকি। তো এই ডাইজেস্টিভ সিস্টেমের ডেফিনেশন বলতে কি আমরা স্লাইডে দেখে নিই, চলো। বলছে, দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ইজ দ্য কালেকটিভ নেম ইউজ টু ডেসক্রাইব দ্য অ্যালিমেন্টারি ক্যানাল, some accessory organ and a variety of digestive process that take place at different levels in the canal to prepare food eaten in the diet for absorption. আমরা যে খাবারটা খাই, আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা বা যে পুষ্টিটা আমাদের শরীরে দরকার, সেটা খেলে আমাদের শরীরের ভেতরে যে সমস্ত পার্টস দিয়ে সেই খাবারের অংশটা যায় এবং আমাদের শরীরে যতটুকু ফুডের প্রয়োজন আছে বা যতটুকু নিউট্রিশন পুষ্টির প্রয়োজন আছে, যে পার্টটুকু শোষণ করে নেয়, বাকি পার্টটুকু তো বডিতে জমিয়ে রেখে লাভ নেই, সেটাকে বের করে দেয়। তো এই টোটাল সিস্টেমটা যে অর্গ্যান নিয়ে গঠিত আছে, সেই অর্গ্যান সিস্টেমের নামই আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। সো এখান থেকে আমরা যদি দেখে নিই এই ডাইজেস্টিভ সিস্টেমের মেন ফাংশন বা বেসিক পয়েন্ট বলতে আমরা কি জানতে পারি। দেখো, বলছে দ্য কমপ্লেক্স অফ ডাইজেস্টিভ প্রসেস গ্র্যাজুয়ালি ব্রেক্স ডাউন দ্য ফুড ইটেন আনটিল দে আর ইন দ্য ফর্মস অফ সুটেবল ফর অ্যাবজর্পশন। আফটার অ্যাবজর্পশন নিউট্রিয়েন্টস আর ইউজ টু সিনথেসাইজ বডি বাই কনস্টিটিউয়েন্ট। ব্যাপারটা বলতে চাইছে যে আমাদের শরীরে ততক্ষণই পুষ্টি বা সেই ফুডটা ততক্ষণই আমরা ডাইজেস্ট করতে পারি বা খেতে পারি যতক্ষণ সেটা অ্যাবজর্পশনের পর্যায় অবধি না পৌঁছাচ্ছে। মানে অ্যাবজর্পশন অবধি পৌঁছালে দেন আমরা সেটাকে খেতে পারি বা আমাদের শরীরে সেটাকে আমরা কিন্তু বিভিন্ন রকম সেলে সেলে ডেভেলপমেন্ট বা গ্রোথের কাজে লাগাতে পারি। এবং সেটা যতক্ষণ না ব্রেকডাউন হয়ে ভেঙে গিয়ে আমরা কী ধরনের খাদ্য খাই, আমরা আগে নেক্সট দিন আমরা নিউট্রিশনে পড়বো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট টাইপ অফ খাদ্য খাই। তো সেই ফুডগুলোকে আমরা তো খেলে আর সরাসরি আমরা ডাইজেস্ট করতে পারি না, তাকে ভাঙতে হবে ডেফিনেটলি। সেই ভাঙার পর একটা সরল খাদ্য পরিণত হলে তবেই কিন্তু আমাদের শরীরে সেই ডাইজেশনে পসিবল হয়ে থাকে। তো এইবার আমরা আজকের টপিকে যেটা আলোচনায় থাকবো, যে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমে প্রত্যেকটা পার্টস নিয়ে আমরা একে একে আলোচনা করব এবং সেখান থেকে বেসিক কিছু কিছু যেমন প্রশ্ন আসে সেগুলোর দিকে ফোকাস করব। সো পরবর্তী স্লাইডে যদি যাই, দেখো লেখা হচ্ছে, দ্য অ্যালিমেন্টারি ক্যানাল বিগিনস অ্যাট দ্য মাউথ, passes through the thorax, abdomen and pelvis and ends the anus. বুঝতেই পারছো, যেটা অ্যালিমেন্টারি ক্যানালের মুখ থেকে শুরু করে গলা দিয়ে থোরাক্স হয়ে বুকে আমাদের পেটের কাছে অ্যাবডোমেন দিয়ে এবং পেলভিস পজিশনে গিয়ে আমাদের বডির যেটা আপার পজিশনে শুরু, লোয়ার পজিশনে যে শুরু এবং অ্যানাসে গিয়ে সেটা সিস্টেমটা শেষ হয়। It is thus a long tube through which food passes. It has various parts that are structurally remarkably similar. The parts includes mouth, pharynx, esophagus, stomach, small intestine, large intestine and rectum and anal canal. মানে বোঝাই যাচ্ছে আমাদের যে খাবার পরে খাদ্যটা যে মুখ থেকে শুরু করে মাহুত, দেন আমাদের সেখানে ফ্যারিংস হয়ে ইসোফেগাস বা যে সমস্ত পার্টগুলো পাকস্থলী থেকে শুরু করে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে আমাদের অ্যানাস দিয়ে যেটা আমাদের অপাচিত অংশ যেটা বেরিয়ে যায়, এই টোটাল সিস্টেমটাই আমাদেরকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম।
তো আমরা এখন এখানে থাকা 6 থেকে 7টা পয়েন্ট যে আছে আমরা সেই প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা পার্ট নিয়ে কিন্তু আলোচনা করব। সো বুঝতেই পারছো তোমরা বন্ধুরা যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ফার্স্ট অংশ বা ফার্স্ট পার্টের নাম কি মাউথ। সো আমরা শুরু করছি ডাইজেস্টিভ সিস্টেমের মাউথ পার্ট থেকে আলোচনা। তার আগে আমরা দেখে নেব স্ক্রিনে যে আমাদের অ্যাকচুয়াল ডাইজেস্টিভ সিস্টেমটা দেখতে কীরকম হয়। চলো দেখে নিই। দেখো ডাইজেস্টিভ সিস্টেমের ট্র্যাকটা কিন্তু ঠিক এইভাবেই দেখতে হয়, যেটা বুঝতে পারছো যে একটা খাবার বা কোনো ফুড আমরা মুখ দিয়ে খাবার পরে সেখানে আনুষঙ্গিক বা অ্যাক্সেসরি পার্ট হিসাবে কিছু অর্গ্যান আমাদের কাজ করে ডাইজেস্টিভ সিস্টেমে। স্যালাইভারি গ্ল্যান্ড আছে, লিভার আছে, প্যানক্রিয়াস আছে, কাজ করে। তো মুখের কাছে বুঝতেই পারছো লালাগ্রন্থি বা লালা, যেটা আমাদের কিন্তু একটা ডাইজেশনে বড়সড় একটা কাজ করে থাকে। খাবারটা খাওয়ার পরে দেখো গলা দিয়ে নাবার পরে আমাদের গলার কাছে কিন্তু দুখানা ট্র্যাক্ট আছে, একটা শ্বাসনালী আর একটা খাদ্যনালী। যেটা আমরা আজকে ডাইজেস্টিভ সিস্টেমে যেটাকে আমরা খাদ্যনালী বলছি সেটাই কিন্তু ইসোফেগাস, আর শ্বাসনালী আমরা অলরেডি কিন্তু রেসপিরেটরি সিস্টেমে পড়ে এসেছি। তো খাদ্যনালী দিয়ে মানে ইসোফেগাস দিয়ে খাবার গিয়ে সেটা স্টম্যাক হয়ে যখন স্মল ইন্টেস্টাইনে আসে, ক্ষুদ্রান্তে আসে, সেই তোমরা ছোটোবেলায় নামগুলো পড়ে এসছো, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, এই যে নামগুলো, তার সাথে রিলেটেড অর্গান হিসেবে লিভার এবং প্যানক্রিয়াস থেকে অনেক কিছু জুস, HCl এতে হেল্প করে। দেন যে সম্পূর্ণ ডাইজেশন প্রসেসটা বা আমাদের টোটাল অ্যাবজর্পশন প্রসেসটা কাজটা পুরোটাই হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইনে গিয়ে ফাইনাল কাজটা শেষ হয় হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্ত, মানে সেই কোলন, সিকাম, এই পার্টগুলো দিয়ে আলটিমেটলি শেষ হয় যে যেটা অপাচিত অংশ থাকে সেটা আমাদের অ্যানাস দিয়ে বেরিয়ে যায়। এই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের টোটাল অ্যাকচুয়াল ছবি। প্রত্যেকটা পয়েন্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শুরুতে ন্যাসোফ্যারিংস থেকে, মাউথ থেকে শুরু করে গল ব্লাডার, ডিওডিনাম, সমস্ত পার্টটাই কিন্তু ডেসক্রাইব করা আছে। সো আমরা আমাদের প্রথম টপিক যাচ্ছি মাউথ। সো হোয়াট ইজ মাউথ? দেখো বলছে দ্য মাউথ অর ওরাল ক্যাভিটি ইজ বাউন্ডেড বাই মাসেল অ্যান্ড বোনস, anteriorly by lips, posteriorly it is continuous with the oropharynx, laterally by the muscles of the cheeks, superiorly by the bones hard palate, muscular soft palate, inferiorly by the muscular tongue and the soft tissue of the floor of the mouth. এটাই বলতে চাইছে যে আমাদের মুখের ভেতর একটা ওরাল ক্যাভিটিটা কিছু মাসেল এবং বোনস নিয়ে ঘেরা থাকে, যেটা আমাদের অ্যান্টেরিয়ার দিক থেকে লিপস দিয়ে ঘেরা, পস্টেরিয়ার দিক থেকে আমাদের অরোফ্যারিংস দিয়ে ঘেরা ভেতরের দিক থেকে, এবং যেটা হচ্ছে আমাদের ল্যাটারালি নিচের দিকে বলতে গেলে কিন্তু চিক্স, যেটা আমাদের চিক্স রিজিয়ন দিয়ে ঘেরা, এবং সুপেরিয়রলি কিছু আমাদের যেটা চোয়ালের যে শক্ত মাড়ি আছে, হ্যাঁ, একটা আপার প্লেট একটা লোয়ারে থাকে, যেটা আমাদের ম্যান্ডিবেল বা ম্যাক্সিলা নামে আমরা জেনে থাকি। লোয়ারেরটার নাম আমাদের ডেফিনেটলি ম্যান্ডিলা। সেই ম্যান্ডিবেল এবং ম্যাক্সিলা দিয়েই আমাদের কিন্তু এটা পুরোটা ঘেরা থাকে। So it is lined throughout with mucous membrane consisting of stachioted squamous epithelium containing small mucus secreting gland. মানে বুঝতেই পারছো এর ভেতরে কিছু স্কোয়ামাস এপিথেলিয়ামের কিছু সিক্রেটিং জিনিস আছে, যেখান থেকে কিছু মিউকাস বেরোয়, যে কারণে কিন্তু তার সাথে আমাদের স্যালাইভা বা যেখান থেকে আমাদের ডাইজেশনের প্রসেস শুরু হয় সেই স্যালাইভারি গ্ল্যান্ডের কাজ শুরু হয়। পরবর্তী পেজে আমরা মাউথের একটা ফার্স্ট পার্ট আছে, দিস ইজ কল্ড টাং, সেটা নিয়ে দেখে নেব। The tongue is a voluntary muscular structure that occupies the floor of the mouth. It's attached by base to the hyoid bone and by fold its mucous membrane covering called frenulum to the floor of the mouth. The superior surface consists a stachioted squamous epithelium with the numerous papillae containing nerve ending of the sense of taste, sometimes called as taste bud. মানে বুঝতেই পারছো টাঙের স্ট্রাকচারে ঠিক জিভের তলার দিকে আমাদের গলার কাছে একটা শক্ত বোনস আছে। আমি তোমাদের আগের দিন স্কেলিটাল সিস্টেম পড়ানোর সময় সেই বোনসটার নাম বলেছিলাম, টাং বোন ইজ নোন অ্যাজ হাইরয়েড বোন, এবং সেই হাইরয়েড বোন ফোল্ড করে একটা মিউকাসান মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, যার নাম দেখো লেখা আছে কিন্তু স্কিনে, দিস ইজ ফ্রেনুলাম, এবং সেখানের সাথেই কিন্তু আমাদের এই স্যালাইভারি গ্ল্যান্ড একটা অ্যাটাচড আছে, যে কারণে আমাদের মুখের মধ্যে এই থুতু বা লালা সৃষ্টি হওয়াটা এখানের জন্যই কিন্তু সম্ভব হয়। এবং আমাদের এই লালা এবং এই জিভের এই একটা সংমিশ্রণে আমাদের জীবের একটা টেস্ট বার্ড বা আমাদের যে স্বাদকোরক যে গ্রন্থিগুলো আছে সেগুলো কিন্তু এখানেই গড়ে ওঠে। এবং যদি আমরা টাংসের মানে জিভের যদি আমাদের জিহ্বার যদি একদম ইম্পর্টেন্ট রোল দেখি, দেখো প্রত্যেকটা রোল কিন্তু আমি স্ক্রিনে লিখে রেখেছি। মাস্টিকুলেশন মানে চিউইং, চেবানো,
ডিগ্লুটিশন যেটা আমাদের সলোয়িং, স্পিচ কথা বলছি আমি এটার জন্য, এবং টেস্ট ফিলিং। সো আমাদের এর পরের পেজে যেটা দেখব, এই যে টেস্ট যেটা আমাদের ফিল করি, আমরা স্পাইসি খাবার খাচ্ছি না মিষ্টি খাচ্ছি না নোনতা খাচ্ছি, তো জিভের একটা কোন পার্টে কোন জায়গাটা আমাদের কিন্তু সল্টি সুইটি ব্যাপারটাকে ফিল করে। তো দেখো আমি পিকচারটা দিয়ে রেখেছি স্ক্রিনে, তো দেখতেই পাচ্ছ টাঙের বা টেস্ট বার্ডের দেখো সুইট অংশটা আমরা ডিপেন্ড করে একদম জিভের সামনের দিকে ডগার কাছে, সল্টি অংশটা ঠিক দুটো সাইডে, সাওয়ার যেটা আমাদের টক ফিলিংটা সাইডের দিকে দেখো ব্লুইশ রিজিয়নটা ডিনোটেট করছে, তেতোটা করে ভেতরের দিকে বিটার, করলা উচ্ছে এই জাতীয় জিনিস খেলে বুঝতেই পারছো সারাক্ষণ মনে হয় একটা খাওয়ার পরে যে তেতোনেস যে ফিলটা আমরা করি বিটারে, সেটা ভেতর দিকে যেহেতু হয় সেই জন্য গোটাটাই চাড়িয়ে থাকে। আর উমামি ব্যাপারটা হচ্ছে টোটাল ব্যাপারটাকে একটা টেস্ট ফিল, কোনো কিছু মুখে পড়লে যে আমাদের একটা টেস্ট, সেটা ঝাল কিনা সেটা নোনতা কিনা মিষ্টি, এই টেস্ট ফিলিংটাকে বিজ্ঞানের ভাষায় বা বায়োলজির ভাষায় বলা হয় উমামি। সো দিস ইজ দ্য টাং বার্ডের কিন্তু টেস্ট বার্ডের প্রত্যেকটা রিজিয়নের ছবি। তোমাদের জন্য কিন্তু এই টাং বার্ডের টেস্ট বার্ড থেকে কিন্তু পিকচার দিয়ে প্রশ্ন করতে পারে, সেটা বিসিএস বলো, রেল বলো, এসএসসি বলো, কারণ সেখানে কোনো একটা পিকচার দিয়ে বলে দিতে পারে যে সামনের একদম ডগার দিকটা কোন জিভের পার্টিকুলার কোন স্বাদ বা কোন টেস্ট বোঝার জন্য ফিল করে। সো এরকম ছবি দিয়ে অপশান অমিট করে কিন্তু প্রশ্ন দিতেই পারে, বুঝতে পারছো সুইট রিজিয়ান এটা। সো এই ধরনের প্রশ্নের জন্য কিন্তু বন্ধুরা তোমরা রেডি থেকো। সো পরবর্তী পয়েন্টে আমরা চলে যাব, টিথ। At birth, স্কিনে আমরা দেখব, at birth the teeth of both dentition are present in an immature form in the mandible and maxilla, যেটা বলছিলাম তোমাদের ম্যান্ডিবেল আমাদের নিচের চোয়াল, ম্যাক্সিলা উপরের চোয়াল, সেখানে সাজানো থাকে। There are 20 temporary teeth, 10 in each jaw. They begin to erupt when the child is about 6 months old and should be all be present after 24 months. বুঝতেই পারছো মোটামুটি আমাদের 2 বছর বয়সে থেকে মোটামুটি 6 মাস থেকে 2 বছরের মধ্যে একটা শিশুদের যে দুধে দাঁত গজানোর একটা ব্যাপার আছে মিল্ক টিথ, সেখানে কিন্তু 20টা টিথ জন্মায়। সো রেল এসএসসির মতো পরীক্ষায় তোমরা দেখবে অনেক ক্ষেত্রেই প্রশ্ন করেছে যে পার্টিকুলার কতগুলো দুধে দাঁত দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে 20টা হলো এর অ্যান্সার, যে 10টা করে ইচ পেয়ারে থাকে। The permanent teeth begin to replace the deciduous teeth in the 6th year age, and this dentition consisting of 32 teeth is usually complete by the 24th year. 24th ইয়ারের মধ্যে আমাদের যে 16টা করে দুটো জোড়ায় মানে দুটো পেয়ারে আমাদের 32 যে টিথ সেটা কিন্তু টোটাল ফর্মেশন হয়। এবং সেই টিথের ফাংশন যদি দেখো, আমাদের টিথের টাইপ কিন্তু 4টে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আমরা একটু পরেই ছবি দেখছি। তো ইনসিজার ক্যানাইন টিথ আমাদের দেখো লেখা আছে, আর দ্য কাটিং টিথ আর ইউজ ফর বাইটিং অফ পিস অফ ফুড, কোনো খাবারের টুকরোকে কাট করতে প্রয়োজন হয়। হোয়ারাস দ্য প্রিমোলার অ্যান্ড মোলার টিথ উইথ ব্রড ফ্ল্যাট সারফেসেস আর ইউজড ফর গ্রাইন্ডিং অর চিউইং, কোনো কিছু আমরা গ্রাইন্ড করতে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করতে বা সেটা চেবানোর জন্য সাহায্য করে। সো যদি ছবিটা দেখো দাঁতের, দেখো আমাদের হিউম্যানের ডেন্টিশন যে ফর্মুলা সেটা আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। যখন বাচ্চাদের দুধে দাঁত থাকে সেক্ষেত্রে ইনসিজার দেখো ওপরে এবং নিচে করে দুটো দুটো করে থাকে, সিজার মানে ক্যানাইন থাকে একটা একটা করে, মোলার থাকে দুটো দুটো করে। বাচ্চাদের কিন্তু প্রিমোলার অ্যাবসেন্ট থাকে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রেখো তোমরা। যেটা আমাদের ক্ষেত্রে ম্যাচিওর কন্ডিশনে হয়, দেখো ইনসিজার দুটো দুটো করে থাকে, ক্যানাইন একটা একটা করে থাকে, প্রিমোলার দুটো দুটো করে থাকে, মোলার থাকে তিনটে তিনটে করে। টোটাল পেয়ারটা কাউন্ট করলে হয় দেখো 32 পেয়ার্স। এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেফট সাইডে ছবি দিয়ে রেখেছি, কোনটা ইনসিজার, কোনটা ক্যানাইন, কোন জায়গাটা প্রিমোলার ফর্মেশন আর কোন জায়গাটা মোলার। সো দিস ইজ হিউম্যান ডেন্টাল ফর্মুলাটা মনে রেখো তোমরা। নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পয়েন্ট ইজ ফ্যারিংস। Food passes from oral cavity into the pharynx, then to the esophagus below, with which it is continuous. The pharynx is divided for descriptive purpose into 3 parts: nasopharynx, oropharynx and laryngopharynx. Pharynx এর 3টে পার্ট থাকে। nasopharynx মানে নাক থেকে যেখানে মিট করছে, oropharynx মানে ওরাল মানে বুঝতে পারছো মুখের কাছে, laryngopharynx মানে হচ্ছে যেটা আমাদের গলার কাছে মিট করছে। দ্য nasopharynx ইজ ইম্পর্টেন্ট ইন রেসপিরেশন, আমাদের শ্বাস নেওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট একটা কাজ করে nasopharynx. Oropharynx and laryngopharynx are passage common to both respiratory and digestive system. খাদ্য এবং বাতাস মানে মুখ দিয়ে আমাদের খাবার এবং বাতাস যে যায় দুটোকে প্যাসেজ হিসেবে কাজ করে কিন্তু এই আমাদের laryngopharynx এবং oropharynx, মনে রেখো। সো বন্ধুরা যদি প্রশ্ন করে
আমাদের শরীরে খাদ্য এবং বাতাস ফুড অ্যান্ড এয়ার বোথ প্যাসেজ ফর্ম কোন জায়গা দিয়ে পাস করে? ডেফিনেটলি উত্তর হবে অরোফ্যারিংস এবং ল্যারিঞ্জোফ্যারিংস। আর সিম্পল অপশান তো বুঝতে পারছো, উত্তর ফ্যারিংসই হয়ে থাকবে। সো ফ্যারিংসের ফাংশন কি? দ্য ফ্যারিংস হ্যাজ রোল ইন বোথ রেসপিরেটরি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ক্যান বি থট অফ অ্যাজ দ্য পয়েন্ট হোয়ার দিস সিস্টেম অ্যান্ড ডাইভার্জ। সো এটা আমাদের একটা রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে। The constrictive circular muscle of pharynx outer layer play big role in peristalsis. A series of contraction will help propel ingested food and bring down the intestinal tract to safely. বুঝতেই পারছো এই ফ্যারিংসের একটা কাজ আছে, আমাদের যে খাদ্য যেটা একটা মিক্সচার যায় জলের সাহায্যে যে লিকুইড টাইপে সেটাকে একটা মিক্স করে সেটা তার পরবর্তী পার্ট মানে একটা ঢাকনা আছে এখানে এপিগ্লটিস, সেই ঢাকনাটাই কিন্তু ঘিরে রেখেছে দুটো পার্টকে, একটা পার্ট আমাদের খাদ্যনালী, একটা পার্ট শ্বাসনালী, সেখানে যেতে সাহায্য করে। এবং পরবর্তী পয়েন্টে আমরা যাব ইসোফেগাস। সো ইসোফেগাস হচ্ছে যেটার অ্যাবাউট 25 সেন্টিমিটার লং এবং অ্যাবাউট 2 সেন্টিমিটার ডায়ামিটার, লাইস ইন দ্য মিডিয়ান প্লেন ইন দ্য থোরাক্স ইন দ্য ফ্রন্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম বিহাইন্ড দ্য ট্র্যাকিয়া অ্যান্ড হার্ট। আমাদের ট্রাকিয়া এবং হার্টের সামনের দিকে কিন্তু এটার একটা লোকেশান থেকে থাকে, যেটার নাম আমরা প্রথম থেকেই আমি তোমাদের জন্য বলছি খাদ্যনালী। It is a continuous with pharynx above just below the diaphragm it joins to stomach. বুঝতেই পারছো ফ্যারিংসের তলা থেকে এটা ওপর দিক থেকে জয়েনিং হয় স্টমাকের কাছে, পাকস্থলীর কাছে গিয়ে শেষ হয়। এবার প্রশ্ন হচ্ছে দ্য আপার অ্যান্ড লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস আর ক্লোজড বাই এ স্পিংটার মাসেল। ওপরে এবং নিচে ঠিক ফ্যারিংসের কাছে এবং স্টমাকের কাছে দুটো স্পিংটার মাসেল দিয়ে কিন্তু এটা জোড়া থাকে, এবং দ্য আপার ক্রিকোফ্যারিঞ্জিয়াল স্পিংটার প্রিভেন্টস এয়ার ফ্রম দ্য পাসিং ইনটু ইসোফেগাস ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড দ্য অ্যাসপিরেশন অফ ইসোফেগাল কন্টেন্ট। ওপরের দিকে এই মাসেলগুলোর কাজ কি সেটার একটা কাজ মনে রেখো, আমরা যখন খাদ্য খাই খাদ্যনালী দিয়ে ডেফিনেটলি খাবার যাবে, আর শ্বাসনালী দিয়ে ডেফিনেটলি কী যাবে? আমাদের বাতাস যাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। সো কখনো কখনো এক্সেপশনাল কেস হয়েই থাকে আমাদের, যখন আমাদের খাদ্যনালীর মধ্যে সাপোজ কোনো একটা হাওয়া ঢুকে যায় তখনই কিন্তু আমাদের শরীরে হেঁচকি ওটা শুরু হয়, যেটা আমরা হিচকি বলে থাকি। ঠিক উল্টো জিনিসটা ভাবো, শ্বাসনালীর মধ্যে যদি ফুড পার্টিকেলস ঢুকে যায় তখন আমরা কি হবে? বেসন খেয়ে থাকি, যেটা সেটাই কিন্তু কনসেপ্ট। ঠিক এর জন্য ঠিক এই ফ্যারিংস আর আমাদের ইসোফেগাসের মাঝখানে একটা ঢাকনা আছে, সেই ঢাকনাটার নাম এপিগ্লটিস। যখন খাদ্যের ফুড পার্টিকেল আসে তখন সেটাকে খাদ্যনালীতে যেতেই সাহায্য করে, হাওয়া যখন আসে বাতাস যখন আসে সেটা শ্বাসনালীতে যেতেই সাহায্য করে। এক্সেপশনাল কেসে কিন্তু এই ঘটনাটাই ঘটে থাকে। একদমই স্যার, বাকিটা অবশ্যই জানবো, তবে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর এই ক্লাসে ফিরছি। একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন।